জনাব খন্দকার আব্দুল আউয়াল সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি নন্দিত আলেম দ্বীন, খ্যাতনামা মুফাসসির কোরআন, হাফিজুল কোরআন মুহতারাম মাওলানা আসলামউদ্দিন জিহাদি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে উল্টা প্রশ্ন করবে। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে 5 আগস্টের পর থেকে জীবনের যত সময় পার করেছি তার চাইতে সুন্দর মানসিকভাবে এটি সুস্থতা বোধ হচ্ছে। আমার পূর্বে আমার ভাইজান অত্যন্ত তত্ত্ববহুল আসলামউদ্দিন জিহাদি হাফিজাহুল্লাহ তত্ত্ববহুল দিক নির্দেশনামূলক যুগোপযোগী কিছু কথা উপস্থাপন করেছেন। আল্লাহ তুমি তার কথার আমল করার তৌফিক সবাইকে দান করো। জোরে বলি আমিন। তিনি তো তার কথা বলেননি, বলেছেন কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইরা, আসতে পেরেছি জান্নাতের টুকরায়, বসতে পেরেছি এমন একটি সুন্দর আয়োজনে, এবং এমন একটি মুহূর্ত, জুমার দিনের বরকত শুরু হয়ে গেছে। এমন সুন্দর পরিবেশে যিনি আমাকে আপনাকে কবুল করলেন, মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। মহান আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলোই বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। জোরে বলি আমিন।
সম্মানিত হাজিরিন, আমরা এখানে ঠিক সেই মুহূর্তে একত্রিত হয়েছি যে সময় ফিলিস্তিনের শিশুগুলো অনাহারে আছে। শিশুরা আর্তনাদ করছে। কাশ্মীর একটি মৃত্যুপুরী হয়ে আছে, ফিলিস্তিন একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। 2 শতাধিক রাষ্ট্রের কোথাও পরিপূর্ণ শান্তির কোনো পরিবেশ যখন মিলছে না, গোটা পৃথিবীর মানুষের ভেতরে কিছু মানুষের অমানবিক আচরণে গোটা পৃথিবী একটা অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে এবং পশ্চিমা ইউরোপদের অপসংস্কৃতির আগ্রাসনে এক শ্রেণীর মুসলমানদের ঈমান চরম হুমকির সম্মুখীন হয়ে আছে। তারই অংশ হিসাবে আমার দেশেও একটা মহল চায় এই দেশে কখনো ইসলাম না আসুক। আছে না নাই? সমকামী, লিভ টুগেদারে বিশ্বাসী, অপসংস্কৃতির সম্প্রসারণে যাদের অগ্রণী ভূমিকা, তারা আজকে উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদ দখল করে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবীর একটি বৃহত্তর মুসলিম জনপদ বাংলাদেশ, 18 থেকে 19 কোটি মুসলমানের বসবাস যে দেশে, 55,000 বর্গ মাইলের 64,000 গ্রাম বাংলার এই সোনার বাংলাদেশ, 53 বছর 71 টু 2024 আমরা দেখে আসলাম। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর। সব দেখা আমাদের শেষ। তারা মুসলমান, কিন্তু ইসলামকে তারা প্রতিষ্ঠা করেনি, ইসলামের আলো তারা সমাজে আলোকিত করেনি। ঠিক সেই সময় আমরা একত্রিত হয়েছি। আমরা যেহেতু সব দেখে নিয়েছি, সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ইতিহাসে তাফসীর মাহফিলের এমন একটি অনুকূল পরিবেশ আমরা কখনো পাইনি। বিগত 16 বছর আমার মাহফিল অঙ্গনের 26 বছর বিচরণের 16 বছর চলেছে বিপরীত স্রোতে। মাহফিলে রওনা দিয়েছি, রাস্তায় কমিটি বলেছেন হুজুর পুলিশ এসে মঞ্চ ভেঙে দিয়েছে। মঞ্চে উঠেছি, আগুন ধরিয়ে দিয়েছে। আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে। হামলা মামলার শিকার হয়েছে অসংখ্যবার। এরকম করে শুধু আমি নই, এদেশের প্রথিত যশা আলেমে দ্বীন, যারা আলেমদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তারা ছিলেন বিগত 16 বছরের সবচাইতে বড় নির্যাতনের শিকার। সম্মানিত হাজিরিন, আমরা এই যে অনুকূল পরিবেশটা পেলাম, এটা কার মেহেরবানি? আসতে বলবেন না, কার মেহেরবানি? আল্লাহ করে দিয়েছে, আল্লাহ করে দিয়েছে। আমরা ভাবতেও পারিনি যে এত
অল্প সময় আল্লাহ তাআলা এমন একটি পরিবর্তন এনে দিবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর, আর বিগত সময় এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? আমার কথা কি শোনা যায়? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। মঞ্চ একটু নিচু হয়েছে, অনেকের মাথা লেগে যাচ্ছে, এই করে চেয়ে আছে, হচ্ছে না। এখন আর উপায় নাই। হ্যাঁ, যাই হোক, একটু কষ্ট করে সবাই শুনুন। ক্যামেরাগুলো একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, আপনি দেখছেন ধরুন লাখ মানুষ, হাজার হাজার মানুষ আমাকে দেখছেন, শুনছেন, কিন্তু এই ক্যামেরাগুলো প্রযুক্তির কল্যাণে আগামীকালকেই এরা অনলাইনে এটা আপলোড করবে, চলে যাবে কোটি কোটি মানুষের কাছে। সবই তো ঠিক, আবার ব্যাটিং করবে। আপনি দু একজন দেখতে পাচ্ছেন না, তার জন্য তাদেরকে রেকর্ড করতে দিবেন না? তারা অনেক কষ্ট করে আসে, অনেক দূর থেকে, খেয়ে না খেয়ে, তাদের খোঁজ খবরটাও কে রাখে? তারা অনেক কষ্ট করে এসেছেন, আমরা তাদেরকে কোনো ডিস্টার্ব না করি। আল্লাহ তাদেরকেও দ্বীনের খেদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আমিন। আসুন আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দুনিয়াতে এসেছি একটা নির্দিষ্ট টাইম নিয়ে। যে কোনো সময় আমরা বিদায় নেব। কেউ একটু আগে যাবে, কেউ একটু পরে চলে যাবে, কিন্তু যাওয়া যে নিশ্চিত দুনিয়া থেকে, এতে কোনো সন্দেহ, আসতে বলবে না সন্দেহ। জীবন আছে যার, মরণ আছে তার। মরতেই হবে। পালাবেন কোথায়? দিল্লি গিয়ে তো লাভ নাই, রাশিয়া গিয়ে লাভ নাই, আমেরিকা গিয়ে লাভ নাই। মরতেই হবে, মরে যেতেই হবে। এই বিশ্বাস যদি কারো যদি ষোলনা থাকে যে আমার আল্লাহর কাছে সকল কর্মের জবাব দিতে হবে, ওই ব্যক্তির দ্বারা কখনো জুলুম হতে পারে না। ঠিক কিনা? মানুষ ভালো হবে মানুষের ভয়ে, প্রশাসনের ভয়ে না, আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়। জাতিকে দেখাতে হবে কার ভয়? আল্লাহর ভয়। কি গেল? ও আচ্ছা, এই একটু কম করেন, মানুষের মনোযোগিতায় একটু আঘাত হানে। দু তিনটা শট মিলিত হয়ে যায়। দুটা বাচ্চা হারানো গিয়েছে, মা কি করে? হ্যাঁ, বাচ্চা হারে মা কি করে? হ্যাঁ, ও পাওয়া গেছে। ও দুটা বাচ্চা, মানে হারানো বাচ্চা স্টেজে আছে। যদি কারো বাচ্চা হয় নিয়ে যান। এই তো, তাই না? এখানে আছে, তারা জমা আছে, এখানে জমা আছে প্রমাণ সহ। সন্তান যদি আব্বা কয় তাহলে যাবে। আচ্ছা, পাওয়া গেছে তো? জি। আরেকটা আছে, তা আমি কি এগুলি করবো নাকি? আচ্ছা, আসবে ইনশাআল্লাহ, সব ফেরত পাবে। সম্মানিত ভাইয়েরা, আসুন তাহলে আমি আপনি কেউ থাকবো না, সব একদিন এই দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে আমরা আখিরাতের জিন্দেগিতে পদার্পণ করব। ফিরে যাব কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে হাজির না হইয়া কেউ কি থাকতে পারবে? সব হাজির হবে। সূরা হাসর নামে একটা সূরাই আছে, আছে না? এটা সূরার নামই হলো সূরাতুল হাসর।
আল্লাহ একত্রিত করবেন সবাইকে এবং বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? আসতে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেক জায়গায় বলছেন মহান রব্বুল আলামিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর রাজত্ব আমার আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, আবার যাকে চান তাকে লাঞ্ছিত করেন। সকল কল্যাণ একমাত্র কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যাকে ধরেন ছাড়েন না, আর আল্লাহ যাকে ছেড়ে দেন তাকে কেউ ধরতে পারে না। সম্মানিত ভাইয়েরা, কি পাওয়ার, কি অহংকার! শুধু বলেছে রাজাকারের নাতিরা চাকরি নেবে। কথার মধ্যে অহংকার আছে না নাই? আমার দেশ শুধু এক শ্রেণীর নয়, আমার দেশে সব শ্রেণীর বসবাস থাকতে হবে, ঠিক কিনা? হিন্দু, মুসলিম, সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্যই এই দেশ বাংলাদেশ, ঠিক কিনা? 53 বছর পরে এরকম করে অহংকার সূচক কথা জাতি মানে নাই, জাতি মেনে নেয় নাই। তাদের মুখে এই সমস্ত কথাগুলো মানায় না দেশপ্রেমে। যারা ক্ষমতাচ্যুত হওয়ার সময় দেশে ঋণ রেখেছিল 18 লক্ষ কোটি টাকা এবং নিজেরাই পাচার করেছে 11 লক্ষ কোটি টাকা। পুকুর চুরি নয়, এই যেন সাগর চুরি। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলছে। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? একটু উঠতে দেরি করে ফেলছেন আপনারা, উঠাতে একটু আগে ভাগে উঠালে খুব ভালো হতো। মাহফিলের মূল প্রাণ হচ্ছে 9টা থেকে 11টা, বড় জোর। এটা হচ্ছে যৌবন টাইম মাহফিলের। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকাল, একদম শেষ সময়, যে সময় মানুষ যাবার সময় বিভিন্ন চাপ এসে জমা হয়। যাই হোক, আপনি থাকলে আমি আছি, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? একটু মন দিয়ে বলবেন, দুনিয়া চাই না আখিরাত চাই? কোনটা শ্রেষ্ঠ? কোনটা পরিপূর্ণ? কোনটা চিরস্থায়ী? কিন্তু ব্যস্ত আমরা কি নিয়া? ব্যস্ত আমরা কি নিয়া? দুনিয়া নিয়া। হাইরে, এটা হলো না, ওটা হলো না, ওটা হলো না, কত পেরেশানি। আমার বন্ধুগণ, আবার আল্লাহ তাআলা বান্দা কি চাই তিনি বলে দিয়েছেন, বান্দার দুনিয়াও চাও আখিরাতটাও চাও। যারা পারেন সঙ্গে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وجعلنا الجنة مع الأبرار। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানাও দিয়ে দাও। দুনিয়াটা সুন্দর করে দাও, আখিরাতটাও সুন্দর করে দাও। দুনিয়াতে যার জীবনটা ইবাদত দিয়ে সুন্দর হয়ে যাবে, দুনিয়ার জীবনটা যার নামাজ দিয়ে সুন্দর হবে, যাকাত দিয়ে সুন্দর হবে, আল্লাহর পথে দান দিয়ে সুন্দর হবে, রোজা দিয়ে সুন্দর হবে, পর্দা দিয়ে সুন্দর হবে, হালাল রুটি রুজি দিয়ে যার জীবনটা সুন্দর হবে, এই দুনিয়ার সুন্দর যার হয়ে যাবে, হাসানা যার হয়ে যাবে, আখিরাতও তার জন্য সুন্দর হয়ে যাবে। দুনিয়াটা সাজাবো আমরা অন ইসলাম দিয়ে না ইসলাম দিয়ে? অন ইসলাম না ইসলাম? আমার দেশে বসবাস করে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তারা এই 16 বছর আমাদের তালিকা করেছে। এখন সময় এসেছে আমাদের তালিকা তৈরি করা। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে দিয়ে আসতে নিয়ে মনে হলো আমার সেই ইতিহাস, ঘৃণ্য একটা ইতিহাসের কথা। মানিক সাংবাদিকদের ডাক দিয়ে প্রকাশ্যে দিবালোকে 100 নারীকে ধর্ষণ করার পর সেঞ্চুরি উদযাপন করবে, সাংবাদিক সম্মেলন করে সবাইকে জানান দিয়ে সেখানে আবার মিষ্টি বিতরণ করেছে। একটি শিক্ষাঙ্গনকে কলঙ্কিত করেছে যে মানিক, তার কোনো বিচার কিন্তু বাংলার জমিনে হয় নাই। এরকম বহু জঘন্য রেকর্ড এই জমিনে আছে না নাই? আসতে বলবেন।